বাংলাদেশে বিমা খাতকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন বিমা কোম্পানি কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের আর্থিক খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিমা শিল্পকে বিবেচনা করা হলেও জনমনে ভ্রান্ত ধারণা, সচেতনতার ঘাটতি ও খাত সংশ্লিষ্টদের কিছুটা উদাসীনতার কারণে জাতীয় অর্থনীতিতে এ খাত এখনো প্রত্যাশিত অবদান রাখতে পারছে না বলে মনে করেন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে বিমা খাতের সম্ভাবনা অনেক বড়। সরকার ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এই খাত জাতীয় অর্থনীতিতে আরো বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। বর্তমান সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে আহমেদ সাইফুদ্দিন চৌধুরী বলেন, বিমা শিল্পের প্রতি সরকারের আগ্রহ ইতিবাচক। সরকার যদি এই খাতকে আরো কাঠামোগত এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করে তাহলে বিমা শিল্প জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারবে। সলভেন্সি মার্জিনটা ইমপ্লিমেন্ট করা দরকার। সেই সাথে সাথে আমি যেটা বললাম যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রিমিয়াম অনেক হাই, বাইরের প্রিমিয়ামের সাথে আপনার যে ওভারসিজ মার্কেটের সাথে যদি আপনারা কম্পেয়ার করে তাহলে বাংলাদেশের প্রিমিয়াম অনেক হাই। এই কারণে অনেকে ইন্স্যুরেন্স করতে চায়। যদি সঠিকভাবে বিমাটা পলিসি দিয়ে থাকি এবং দাবি দিয়ে থাকি, তার জন্য আমাদের দরকার যে আপনাদের যারা বিমা গ্রহীতা তাদের উৎসাহ থাকতে হবে বিমার জন্য। যে সরকার যদি আসলে আন্তরিকভাবে বিমা সেক্টর নিয়ে চিন্তা করে, অনেকগুলি ফ্যাক্টর আছে। প্রতিটা খাত আমাদেরকে দেখে দেখে আমরা যদি সামনের দিকে আগাতে পারি তাহলে আমার মনে হয় জাতীয় অর্থনীতিতে বিমা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বিমা খাতের জনবল উন্নয়নে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য বিমা সেক্টরের জনশক্তি উন্নয়নে আলাদা বাজেট বরাদ্দ রাখারও পরামর্শ দেন তিনি। বাজেটে বিমা সেক্টরের জন্য একটু আলাদাভাবে একটা বরাদ্দ রাখা দরকার, শুধুমাত্র ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য একটা আলাদা রাখা দরকার। এবং এটার পরিপ্রেক্ষিতে কী কী কার্যক্রম গঠন করলে লাভবান হবে এই সেক্টরটা, ওটা বিবেচনা করবে। তিনি আরো বলেন, নন লাইফ ও সাধারণ বীমা খাতে আস্থার সংকট নেই। সরকার যদি ফায়ার ইন্স্যুরেন্স ও মোটর ইন্স্যুরেন্সের মতো কিছু গুরুত্বপূর্ণ বীমা বাধ্যতামূলক করে দেয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির ক্ষেত্রে সরকারের উপর চাপ কমবে, কারণ ক্ষতির পরিমাণ নিরূপণ করে তার ক্ষতিপূরণ দেবে বীমা কোম্পানিগুলো। নন লাইফের ক্ষেত্রে আমি নন লাইফের সাথে সংযুক্ত, নন লাইফে করবো। আমি তো মনে করি যে কোনো আস্থার এই অনাস্থার কোনো কিছু আছে বলে আমি মনে করি। ইনসিডেন্ট হলে সে আগুন লাগবে সরকারের তহবিল থেকে দিচ্ছে, কিন্তু এখানে একটা স্কোপ আছে। আপনি সরকার যদি প্রত্যেকটা ম্যান্ডেটারি করে দেয়, ফায়ার, তারপর মেরিন, মোটর, এগুলো যদি ম্যান্ডেটারি করে দেয়, অ্যাক্সিডেন্ট হলে দুর্ঘটনাটা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও যদি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বীমা বাধ্যতামূলক করা হয় তাহলে সরকারের রাজস্ব আয় বাড়বে, অর্থনৈতিক ঝুঁকি কমবে এবং মানুষের জীবনমানও উন্নত হবে। কিন্তু বিদেশে আপনি যখন হসপিটালে যাবেন তখনই জিজ্ঞেস করবেন যে আপনার ইন্স্যুরেন্স আছে। তারপরে গাড়িতে উঠলেন, আপনার পুলিশে ধরলে বলবে ইন্স্যুরেন্সটা বেকার। ড্রাইভিং লাইসেন্স তো পরে ইন্স্যুরেন্সটা দেখেন। তো এইভাবে যেহেতু উন্নয়নশীল দেশগুলিতে এই ইন্স্যুরেন্সটা আসলে একটা বিরাট ফ্যাক্টর এবং ওইটার ম্যান্ডেটারি আছে বলেই আজকে তারা কিন্তু অনেক ভালো অবস্থা। বিমা দিবস উদযাপন নিয়েও ভিন্নধর্মী পরামর্শ দেন তিনি। তার মতে শুধুমাত্র স্টল বসানো বা সাংস্কৃতিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিমা দিবসে খাত সংশ্লিষ্টদের নিয়ে সেমিনার, আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা উচিত। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত প্রচারণা চালানো গেলে বিমা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং বিমা দিবসের কার্যক্রম সত্যিকার অর্থেই জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। শহীদুল হক, বাংলা বাজার পত্রিকা।